বন্ধুরা 2018 সালে ফেব্রুয়ারি মাস থেকে ইউটিউব মনিটাইজেশনের উপর যে শর্তগুলো আরোপ করে তখন থেকেই চ্যানেল মনিটাইজ করানো কিন্তু অত্যন্ত একটি কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। অর্থাৎ 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূর্ণ না হলে একটি চ্যানেল ইউটিউব মনিটাইজ করবে না। এতগুলো শর্ত পূরণ করার পরে পরবর্তীতে চ্যানেল মনিটাইজ করানোর সময় যদি আমার চ্যানেলে ওয়াচ টাইম আওয়ারগুলো কাউন্ট না হয় তাহলে বিষয়টি কেমন লাগবে? বন্ধুরা নিশ্চয়ই অনেক কষ্টের একটি বিষয় হয়ে দাঁড়াবে। যার কারণে আজকে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কোন ওয়াচ টাইমগুলো ইউটিউব চ্যানেল মনিটাইজ করার সময় কাউন্ট করেন। অর্থাৎ সুতরাং ভিডিওটি না টেনে পুরোটা খুব ভালোভাবে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন। চলুন বন্ধুরা দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। প্রথম যে কাজটি করলে ইউটিউব আপনার ওয়াচ টাইম কাউন্ট করবেন সেই বিষয়টি হচ্ছে, আপনি যদি ভিডিও আপলোড করার পর কোনো কারণে সেই ভিডিওটি যদি প্রাইভেট করে রাখেন তাহলে ইউটিউব আপনার সেই ভিডিও ওয়াচ টাইমগুলো কাউন্ট করবে না। অর্থাৎ আপনি কোনো ভিডিওর মাধ্যমে যদি কোনো ওয়াচ টাইম গেইন করেন, সেই ভিডিও যদি আপনি কোনো কারণবশত প্রাইভেট করে রাখেন তাহলে সেই ভিডিও ওয়াচ টাইম চ্যানেল মনিটাইজ করানোর সময় ইউটিউব কাউন্ট করবে না। দ্বিতীয় যে বিষয়টি আপনাদের সাথে আমি শেয়ার করবো সেটি হচ্ছে, কোনো ভিডিও আপলোড করার পর আপনি যদি সেটা কোনো কারণবশত আনলিস্টেড করে রাখেন, অর্থাৎ ভিডিওটি পাবলিশ করার পরিবর্তে আপনি যদি কোনো কারণবশত আনলিস্টেড করে রাখেন বা পরবর্তীতে এডিট করে আনলিস্টেড করে রাখেন, তাহলে সেই ভিডিও ওয়াচ টাইম আপনার চ্যানেল মনিটাইজ হওয়ার সময় কাউন্ট হবে না। পরের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে, আপনার চ্যানেলে কোনো ভিডিও আপনি আপলোড করলেন, সেই ভিডিও আপলোড করার পর সেখান থেকে আপনি পর্যাপ্ত পরিমাণ ভিউজ পেলেন বা ওয়াচ টাইম পেলেন, কোনো কারণবশত আপনি যদি সেই ভিডিওটি ডিলিট করে দেন তাহলে সেই ভিডিও থেকে প্রাপ্ত ওয়াচ টাইম আপনার চ্যানেলে কখনোই কাউন্ট হবে না। যদি আমি ভিডিও ডিলিট করে ফেলি তাহলে সেই ভিডিওর সাথে সেই ভিডিওর ওয়াচ টাইমগুলোও কিন্তু ডিলিট হয়ে যাবে। পরের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে, গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে যদি আপনি আপনার কোনো ভিডিওকে প্রমোট করেন, সে প্রমোট করার ফলে আপনার কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিউ হবে, তো সেই ভিউগুলো কিন্তু ইউটিউব ওয়াচ টাইম হিসেবে কাউন্ট করবে না চ্যানেল মনিটাইজ করানোর সময়। যখন আপনি পেইড সিস্টেম অর্থাৎ গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে আপনার ভিডিওগুলোকে প্রমোট করার চেষ্টা করবেন, তখন বিভিন্ন মানুষের কাছে বা প্রচুর সংখ্যক মানুষের কাছে আপনার ভিডিও তো অবশ্যই যাবে, কিন্তু সেখান থেকে যে প্রাপ্ত ওয়াচ টাইমগুলো থাকবে সেই প্রাপ্ত ওয়াচ টাইমগুলো কিন্তু আপনার ভিডিওতে কাউন্ট হবে না বা আপনার চ্যানেলে কিন্তু সেটি যোগ হবে না। পরের যে অপশনটি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে শর্ট ভিডিও। বন্ধুরা শর্ট ভিডিও সম্পর্কে কিন্তু মোটামুটি আমরা সবাই জানি, 1 মিনিট বা 60 সেকেন্ডের নিচে যে ভিডিওগুলো শর্ট ট্যাবে দেখানো হয় সেগুলোকে বলা হয় শর্ট ভিডিও। তো এই ভিডিওগুলো থেকে ভিডিওটি যদি শর্ট ট্যাবে দেখানো হয়, আমি আবার বলছি, ভিডিওটি যদি শর্ট ট্যাবে দেখানো হয় সেই ভিডিও থেকে প্রাপ্ত ওয়াচ টাইম আপনার চ্যানেল মনিটাইজ হওয়ার সময় কিন্তু কাউন্ট হবে না। কিন্তু কোনো কারণবশত আপনি যদি কোনো ভিডিও 60 সেকেন্ডের নিচে আপলোড করে থাকেন, এটা যদি শর্ট ট্যাবে না দেখিয়ে ইউটিউব জেনারেল ট্যাবে দেখায়, তাহলে সেইখান থেকে যে ওয়াচ টাইমগুলো আপনি গেইন করবেন সেই ওয়াচ টাইমগুলো কিন্তু আপনার চ্যানেলে অবশ্যই যোগ হবে। ঠিক আছে, এখানে অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে, আপনি যদি হ্যাশট্যাগ শর্ট দিয়ে ভিডিওটি আপলোড করেন অর্থাৎ শর্ট ভিডিও নিয়ে যদি আপনি ভিডিওটি আপলোড করেন তাহলে সেই ওয়াচ টাইমগুলো ইউটিউবে কাউন্ট হবে না। কিন্তু সেটি যদি নর্মাল ট্যাবে দেখে, অর্থাৎ আমরা যেভাবে ব্রাউজ করি সাধারণ ব্রাউজারে বা সাধারণভাবে যদি আমরা ভিডিওগুলো দেখে থাকি, তাহলে সেই ভিডিও ওয়াচ টাইমগুলো কিন্তু অবশ্যই ওয়াচ টাইম হিসেবে চ্যানেল মনিটাইজেশনের সময় কাউন্ট হবে। তার সাথে সাথে আমি আরেকটি বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে, শর্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি যদি কোনো ভিডিও লিঙ্ক দিয়ে রাখেন এবং দর্শক বন্ধুরা শর্ট ভিডিও দেখতে এসে সেই ভিডিও লিঙ্কে ক্লিক করে যদি কোনো প্রকার ভিউজ নিয়ে আসে বা ওয়াচ আওয়ার নিয়ে আসে, সেই ওয়াচ টাইমগুলো কিন্তু ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের সময় কাউন্ট করবে না। তো এই কাজগুলো করলে আপনার চ্যানেলে যদি কোনো ওয়াচ টাইম এসেও থাকে তাহলে সেই ওয়াচ টাইমগুলো কিন্তু চ্যানেল মনিটাইজ করানোর সময় ইউটিউব বাদ দিয়ে দেখাবে। সুতরাং বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা, আশা করছি পরে এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।